বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব একদম ভুনা কষা একটা মুরগির মাংস, যেটা টমেটো দিয়ে রান্না করব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দেবো হচ্ছে মুরগিটাকে আমি কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে লবণ পানিতে 2 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একদম পানিটা চিপে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি এখানে মুরগির যে বুকের মাংসটা রয়েছে, হাড় ছাড়া যে বুকের মাংস, সেটাকে একদম টমেটো দিয়ে পাকিস্তানি স্টাইলের মতো একদম ভুনা ভুনা কষা কষা করে রান্না করব। মুরগিটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেকদিন অসুস্থতার কারণে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজকে অনেকদিন পরে রমজান মাসে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রমজান মাসে ইফতারিতে কিন্তু এভাবে করে একদম কষা কষা করে রান্না করে রুটি, নান, রুটি, পরোটা দিয়ে খেতে, মুরগির এই বুকের যে মাংসটা সেটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা মুরগি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ কিন্তু টেস্টি হয়। একদম পাকিস্তানের যে ধাবা স্টাইলে রান্না এরকম করে কিন্তু হয়। পাকিস্তানে যেটাকে বলা হয় চিকেন কড়াই বা কড়াই, এরকম করেই রান্না করতে হয়। তারপরে এখানে আমি সব মশলাগুলো দিয়ে আরেকটু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত একদম কষা কষা হয়ে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে